আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 29শে জুন 2025 রোজ রবিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি তালগাছি গরুর হাটে। আর তালগাছি গরু হাটের অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার সাথে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার হয়। আপনারা যারা গাভী কিনতে চান তারা সরজমিনে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী গরু, বাচ্চা ছাড়া, বাচ্চা সহ, বকনা, ষাঁড় গরু, যার যেটা প্রয়োজন সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রবিউল খন্দকার ভাইয়ের রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ কথা কই না, সারা বিশ্বে বাবাই পরে করছে, বিক্রি হয়ে গেছে। এই দেখেন গাভিন গরু আমার খামারে একটা গাভিন গরু, এটা দাদারা হিন্দু দুইজনই, এই আমার কাছে দুইজন হিন্দু মুসলমান হয়েছে, এটা প্রকাশ পরে করব। দাদারা এখনো হিন্দুই আছে কিন্তু খুব ভালো লোক, এদের মুসলমানের ইচ্ছেতেই ওনারা আল্লাহ রাসূলকে মানে, যার বিদায় এই গাভিটি বিক্রি করলেন 2 লক্ষ টাকা। দেখা দেন 2 লক্ষ টাকা। আমি কথা বলি, এই বড় গরুটা আর ওনাদের কালেমার দাওয়াত দিয়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এটা বড় গরু 2 লক্ষ টাকা বেচছেন নাকি কম? হ্যাঁ, 2 লক্ষ টাকায়? হ্যাঁ 2 লাখ। মাশাআল্লাহ, অনেক বড় একটা গাভী। কয় দাঁত এটা? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, ওই তো কেবল বাড়াচ্ছে, দাঁত এখনো হয় নাই? বাড়াচ্ছে 2 দাঁতে ধরি। 2 দাঁত বের হচ্ছে। ওই তো বাড়াচ্ছে। প্রথম বিয়ানের গাভী। আচ্ছা, প্রথম বিয়ানের গাভী। পাটতলা ভালো আছে, একটু শোনাই দেন। সব ভালো আছে। শোনা এটা এখন ও, এটা বাচ্চা দিবে, বাচ্চা দিবে। আসলে শোনেন ভাই, গাভী বেশি দেয়নি বিষয় না। আমি এর আগে অনলাইনে বলছিলাম রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ। ঈদের 2 সপ্তাহ আগে দেখেন আমার টাকা ছিল 25 পিস আটকা রাখছিলাম, আমার কিন্তু মারামারি করে ঈদের পরেই শেষ। আবার কিছু গাভী আনিছে, আরো বাসায় কিছু আছে। এই যে একটা দেখা দেন অরিজিনাল বিস্কুট কালার বাগাবাড়ি, এই গাভীগুলির দুধ কিন্তু ভিতরে তাই মানুষ বোঝে না। আচ্ছা, মানে খোদল দেয় তাই খুব জাত মানে। কয় দাঁতের এটা? ঈদের আগে দাম চাচ্ছিল 1,25,000, এখন বাজার অনুযায়ী দাম চাচ্ছি 1,35,000। 1,35,000। কয় দাঁতের গরু এটা? 6 দাঁত। কাজ দেখা দেন। আচ্ছা, দাঁতে তাহলে আছে 6টা। হ্যাঁ 6টা। 6 দাঁত। এই ধরি দেন, ওই আমি যাবি কিটা করলে ওই সব কথা চলে না, এরা আমার গরু দেয়া দেয়। আচ্ছা, 6 দাঁত। হ্যাঁ, এই দেন রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ। ধন্যবাদ। সারা বিশ্বে তাহলে দাম কত চাচ্ছেন গরুটার? 1,35,000। সেই শুনে নিতে পারবে। পিওর জার্সি, হার হাট খুঁজে পাবেন না। হার হাটে আজকে একটা বিস্কুট কালার জার্সি দেখাতে পারলে বেশি। আচ্ছা, এটা ভিতরে ঢুকাই দেন। গরু তো চেনে না, প্রেগনেন্ট আছে কিন্তু ভাই, 2.5 মাস চেক দিলে। আচ্ছা, এটা ঢুকাই দেন ভিতরে। আচ্ছা, আসেন পরের গরুগুলো আমরা একটু দেখাই, স্বল্প সময় নেই। এবার আমার সব গরু আমার। আচ্ছা, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। এটা তো বড় গরু দেখতেছি। কয় দাঁত এটা? দাঁত 2 দাঁত। 2 দাঁত। ওটা দাঁত হইছে 2টি, কয় 9 নাই। আমি মিথ্যে কথা কয় ব্যবসা করি। আচ্ছা, ওনারা আমার জাতি ভাই সবাই আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধু মুসলমান, এই প্রমাণ আমি দিছি। তারপরে ভাই আমার কাছে আইছে, ভালোবাসিছে, হক কথা পাইছেন নাকি ভাই? আচ্ছা, তো আপনার এই গরুটা কত লিটার দুধ পাবে? এটার দুধ পাবে 12 লিটার। 12 লিটার। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,55,000। 1,55,000। বেশি করে নিতে পারবে, এখন বাজার বেশি, আগে তো কিনে রায় নাই ভাই। আচ্ছা, সরাই দেন, একটু সরাই দেন এদিকে। 1,55,000 বড় বডির একটা গাভী। আর এটা কয় দাঁত? কয় দাঁত? ওটাতে এটা পার্সেন্ট কম আছে, কিন্তু এটার দাঁত হলো 4টি ভাই। 4 দাঁত। জি 4 দাঁত। 4 দাঁত। দুধ আছে কেমন? দুধ আছে আপনার, এটা দুয়া দেই শুনে নেবে। আমি 8 লিটার পাইছি, তো এটা আমার টানা ছিল না। আচ্ছা, দাম কত চাচ্ছেন? দাম চাও 1,35,000। 1,35,000। আচ্ছা, 1,35,000। সাদাটা? সাদাটা অরিজিনাল রানী বিট। একটু সরাই দেন এদিকে, সরাই দেন। রানী বিট বলে, আমি কিন্তু জাতটা গেছি নাই। এটা হচ্ছে ফিজিয়ানেরই ভালো পার্সেন্টেজ। হলস্টাইন ফ্রিজিয়ান, ভালো পার্সেন্টেজ। কয় দাঁত এটা? এটার দাঁত 4টে। 4 দাঁত। আর 4টে। বাচ্চা কয়টা দিছে? এটার বাচ্চা দিছে দ্বিতীয়। এই যে এটা নিয়ে যাচ্ছে, এটাও দেখা দেন, সমস্যা নেই। দুধ আছে? মেলা আছে। দুধ আছে কত কেজি এটাতে তাহলে? আচ্ছা 8 লিটার। 8 লিটার। দাম কত চাচ্ছেন? 1,15,000। আচ্ছা, 1,15,000 টাকা দাম। এই গরু সব
এক গাদি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কয় দাঁত? এটার দাঁত হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা, এটা 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে? এটার বাচ্চা দিছে দ্বিতীয় ভাই। দ্বিতীয়। ওটাও একই, ওটা হলস্টাইন ফ্রিজিয়ান, দুধ আছে 16 লিটার। আচ্ছা, এটা কত দাম পড়বে? ওটার দাম পড়বে 40,000। 40,000। জি। আচ্ছা, 1,40,000 টাকা দাম পড়বে। বাটটার সব ক্লিয়ার আছে? সব ফল ক্লিয়ার ছাড়া গাবি কিনলে আসলে আমি কষার কাছে বিক্রি করি। না, যেটা কষার গরু সেটা কষার কাছে বিক্রি করবেন, দুধ না হলে। কারণ ওইসব গরু দর্শকের দিয়ে দুধ হবে না 2 কেজি, তখন কিন্তু আসলে আপনার ব্যবসার ক্ষতি। আসলে দেখেন সূরা লোকমানে বলছে আল্লাহর নাম স্বল্প বলে বিক্রি করে না, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, জীবন আর মরণ আমাদেরকে উদ্দেশ্য দুটো, আদেশ আর নির্দেশ। আসলে ভালো ভালো আল্লাহ তাআলা যে আদেশ করছে ওই আদেশ মেনে চললেই পুরাপুরি মুক্তি পাবেন। আর আল্লাহর রাসূল বলছে আমরা শান্তি থুইছি হলো জান্নাতের ভিতর, কিন্তু এই দুনিয়ার পচাগুলি মানুষগুলি খুঁজি বেড়াচ্ছে এই দুনিয়ার ভিতর। এই দুনিয়ার ভিতর সারা জন্ম আপনি শান্তি খুঁজবেন, শান্তি পাবেন না, ঠিক আছে? আর ইসলাম অর্থ শান্তি, কিন্তু আপনার এই শান্তি কোন শান্তি? আপনার ঘরে 1 কেজি চাল আছে ভাই, সানাউল্লাহ ভাই, আপনি রান্না করে খাইয়া ফেলাইলেন, কিন্তু কার 1 কেজি চাল নাই, এই ভাবনা আপনি ভাবতেছেন রেজেকের মালিক ইয়া রাজ্জাকু। তাহলে আপনি আল্লাহ তাআলার কিভাবে রেজেকের মালিক ভাবতেছেন? তাহলে এটা বেদাত হলো না, এটা শিরক হলো না? যেহেতু রেজেকের মালিক আল্লাহ, প্রত্যেকটা মুসলমানের বলবো ওই জাতি খ্রিস্টান বেধর্মী যারা আছে আপনাদের বারবার ষড়যন্ত্র করতেছে, মিথ্যে ঘুষ সুদ জিনা বেবিচার এগুলো করেন না, পুরাপুরিভাবে ইসলামের ভিতরে আসেন। এই দেশ জাতি মুসলমান, এই দেশে প্রত্যেকটা জনগণের ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চুরি করে করে পারিছেন, আর এই দেশে ভোট চুরি করা যাবে না। এদেশের জনগণ আপনাদের ছাড়বে না। তার মাঝে কেউ যদি গাড়ি কিনতে চান কিনতে পারবেন। আপনি কাকে যাচ্ছেন? আমি চাইতেছি এ দেশে পুরাপুরি ভাবে, যে আমি বলেছি ভাই জাকাত 40 ভাগের 1 ভাগ জাকাত, ইসলামের শাসন চাচ্ছেন, এই তো নাকি? আর সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আমেরিকার ভাতা চালু করা লাগবে প্রত্যেকটা জনগণের। আচ্ছা আচ্ছা, যে ভাতা চালু করবে আমি তার দলেই রাজনীতি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হচ্ছে দ্বিতীয়তে, প্রথম হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর ভিতরে পুরাপুরি ঢোকেন। আজ এর অন্যায়, ওইয়ের ঘুষ, ওইয়ের সুদ, এই কারণে আজ মুসলমান আমরা মার খাইতেছি। আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার হাতে কাফের মুনাফিক বেদিনদের হাতের অস্ত্র থর থর করে কাঁপে উঠতো। আমি নিজে দেই প্রমাণ, আমি রবিউল খন্দকারের সামনে করিম কোনো এমপি মন্ত্রীও আসতে কাছতে পারে না। আল্লাহ এখনো বাঁচা রাইছে। 23 সালে বক্তব্য দিছি, আপনি দেখেন ইউটিউবেতে, মাননীয় প্রধানমন্ত্রী মানি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলে তার আসি গুলি করে মারি ফেলাইতো ভাই, আল্লাহ তাও বাঁচা রাখছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।